আজকে আপনাদের জন্য থাকছে আমার শাশুড়ি মায়ের রেসিপিতে কাঁচা আমের ঝুরি আচার। এই আচার তৈরিতে বেশ কিছু স্টেপ ফলো করতে হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর স্টেপগুলো জেনে নেবেন। প্রথমে আমগুলোকে আলু ভাজির মতো কুচি কুচি করে কেটে নিতে হবে। সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে হলুদ মেখে রোদে দিয়েছি। 2-3 ঘন্টা রোদ লাগার পর তারপর আচারগুলোকে নামিয়ে আনতে হবে। এরপর সরিষা বাটা দিয়ে এগুলোকে আবার মেখে নিতে হবে। তারপর আবার রোদে দিতে হবে যেন গায়ের যেই পানিটা থাকে সেই পানিটা শুকিয়ে যায়। এই যে দেখুন, এরকম করে একটু রোদে শুকিয়ে নিতে হবে। তারপর আচারের মূল প্রসেসে চলে যেতে হবে। আর এই আচার তৈরিতে লাগছে আরও কয়েকটি রসুন কোয়া খুলে নেওয়া হয়েছে আর কিছু শুকনো মরিচ। কড়াইতে সরিষার তেল দিয়ে দেওয়া হয়েছে আর শুকনো মরিচগুলো প্রথমে দিয়ে দেওয়া হয়েছে যেন একটু লাল লাল হয়। এখানে আমি পাঁচফোড়নও দেওয়া হয়েছে আর এটি ভিডিওতে স্কিপ হয়ে গেছে। আর দেওয়া হয়েছে 2টি এলাচ, 2টি দারচিনি। মরিচগুলো যখন হালকা একটু হয়ে এসেছে তখন রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে যেন তেলের সাথে একটু হালকা ভাজা হয়। হালকা হয়ে আসলে এরপরে এখানে দিতে হবে কিছু বাটা মশলা। কি মশলা দেওয়া হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেওয়া হয়েছে এখানে আদা বাটা, রসুন বাটা, আর তারপরে হচ্ছে ধনিয়া বাটা আর সরিষা বাটা। এর সাথে দেওয়া হয়েছে লাল মরিচ বাটা। আর এই আচারের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এই বাটাগুলা। এইভাবে বাটা মশলাগুলো দিয়ে আচারটা তৈরি করলে এত মজা হয় খেতে, কি বলবো আপনাদের। এই যে মশলাগুলো তেলের সাথে দিয়ে কষানো হচ্ছে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর একটু ভাজা ভাজা হয়। বারবার নেড়ে দিতে হবে। মশলাটা মিডিয়াম আঁচে রান্না করা হচ্ছে যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এরপর স্বাদ মতো দিয়ে দেওয়া হয়েছে লবণ আর সামান্য একটু চিনি। এটি হচ্ছে টক আচার, খুব বেশি চিনি এই জন্য দিব না, পরিমাণ মতো। আপনারা যে পরিমাণে দিবেন সেটা দিয়ে নিতে পারেন। এরপর মশলাগুলো যখন কষানো হয়ে গেছে তখন শুকিয়ে রাখা আমগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমের সাথে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে। আমি এখানে প্রথমে অল্প তেল ব্যবহার করেছি, পরে আবার তেল দেওয়া হবে, সেই স্টেপটিও আপনারা ফলো করবেন। প্রথমে একবারে সব বেশি তেল দেইনি, মশলা কষাতে যেরকম পরিমাণ তেল লাগবে সেই পরিমাণেই তেল দেওয়া হয়েছে। এই যে মশলার সাথে আমগুলো সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর এইগুলা সংরক্ষণের আগে পাঁচফোড়ন গুঁড়ো করে নেওয়া হয়েছে। উঠিয়ে ঠান্ডা করার পর পাঁচফোড়নের গুঁড়োগুলো দিয়ে মিশিয়ে নিব আর সাথে একটু জিরাও দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য, যাতে আচারে সুন্দর একটি ফ্লেভার আসে। পাঁচফোড়ন আর জিরা দারুণ একটা ফ্লেভার আসছে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই আচারগুলো সংরক্ষণ করার জন্য আমি কাচের বয়ম ব্যবহার করছি। সাধারণত কাচের বয়মে যদি আচার রাখা হয় তাহলে সারা বছরই খুব ভালো থাকে। আর আমি এখানে একটু সিরকাও দিয়ে দিয়েছি, ভিনেগার, যাতে ভালো থাকে এই জন্য। এরপর একটি কড়াইয়ে আরও সরিষার তেল গরম করে নিয়েছি। গরম করার পর ঠান্ডা হলে তারপর আমি এই যে আচারের সাথে তেলগুলো দিয়ে দিব। প্রথমেই কাচের জারে আচারগুলোকে নিয়ে নিচ্ছি। এরপর আস্তে আস্তে এগুলোর ভিতরে তেল দিয়ে দিব। একেবারে গরম তেল যদি দেওয়া হয় তাহলে কাচের জার ফেটে যেতে পারে। এই জন্য তেলগুলোকে প্রথমে গরম করে তারপরে একটু হালকাভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা এই জিনিসগুলো একটু ফলো করবেন। তৈরি হয়ে গেছে মজার কাঁচা আমের ঝুরি আচার। খিচুড়ি, ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই আচারটি খেতে খুবই ভালো লাগে। আপনারা মুড়ি মাখা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এই যে দেখুন, সারা বছরের জন্য একেবারেই তৈরি করে নেওয়া হয়েছে। প্রায় প্রতি বছরই আমার শাশুড়ি মা এই আচারটি তৈরি করেন। অথেন্টিক একটা ব্যাপার, আপনারাও তৈরি করে নিতে পারেন। আল্লাহ হাফেজ।